বাংলাদেশ এখন এক রাজনৈতিক চৌরাস্তায়। ভোটের আগে চলুন দেশের জটিল পরিস্থিতিটা একটু বোঝা যাক। দেশের ইতিহাসে এই প্রথম সাধারণ নির্বাচন আর গণভোট দুটোই হতে যাচ্ছে একই দিনে। আর এই পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন এর সাংবিধানিক বৈধতা নিয়ে। বিশ্লেষকরা তো সরাসরি বলছেন এই গণভোট নাকি সম্পূর্ণ অর্থহীন একটি প্রকল্প। গণভোটের এই ডিজাইনটা ভোটারদের জন্য একটা প্যারাডক্স তৈরি করেছে, বিশেষ করে বিরোধীদের জন্য। দেখুন, হ্যাঁ ভোট দেওয়ার মানে হল এমন কিছুকে সমর্থন করা যার বিরোধিতা তাদের নিজেদের দলই করেছে। আবার না ভোট দিলে এমন ভালো সংস্কারও বাতিল হতে পারে যা তারা হয়তো মনে মনে চায়। কি এক উভয় সংকট! কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই গণভোটের ভিত্তি কিন্তু মূল সংবিধান নয়, এটা রাষ্ট্রপতির একটা অধ্যাদেশ। ভবিষ্যৎ সংসদ যদি এই অধ্যাদেশ অনুমোদন না করে তাহলে কিন্তু পুরো গণভোটটাই অবৈধ হয়ে যেতে পারে। সমালোচনা হচ্ছে পুরো প্রক্রিয়া নিয়েও, কারণ দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোকেই এর বাইরে রাখা হয়েছে। যেমন ধরুন সাবেক ক্ষমতাশীল দল আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, এদের কাউকেই আলোচনায় রাখা হয়নি। আর এর ফলেই বাড়ছে রাজনীতিক বিভেদ। বিশ্লেষকরা বলছেন দেশ একটা বিভক্ত সংস্কৃতির দিকে এগোচ্ছে। আশঙ্কা করা হচ্ছে দেশটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, প্রগতিশীল আর ডানপন্থী শিবিরে। এই রকম একটা পরিস্থিতিতে নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারে দুটো বড় এক্স ফ্যাক্টর। প্রথম এক্স ফ্যাক্টর প্রায় 4 কোটি নতুন আর তরুণ ভোটার, যাদের বেশিরভাগই এবার প্রথম ভোট দেবে। এই প্রজন্মের রাজনৈতিক অভিজ্ঞতা শুধু আগের সরকারের 16 বছরের শাসনকে ঘিরেই, তাই তাদের ভোট কোন দিকে যাবে বলা কঠিন। আর দ্বিতীয় এক্স ফ্যাক্টরটা হল সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভূমিকা। তারা কি নির্বাচন বর্জন করবে, নাকি প্রতিরোধ করবে, নাকি সমর্থকদের স্বাধীনভাবে ভোট দিতে বলবে? আওয়ামী লীগের এই বিশাল ভোটাররা কী সিদ্ধান্ত নেয় সেটাই হয়তো নির্বাচনের সবচেয়ে বড় নির্ধারক হবে। তাহলে দেখুন, সাংবিধানিক বৈধতার প্রশ্ন, বিভক্ত রাজনীতি, সব মিলিয়ে এক চরম অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রক্রিয়া কি তাহলে স্থিতিশীলতা আনবে নাকি সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।